দেখে তো আমারই চা খাইতে মন চাইতেছে। আচ্ছা একটু দাঁড়ান, আমি বানাই। আর না না, দূর বেআইনি, গরমের মধ্যে আপনি চা বানিয়ে নিয়ে আসবেন, এক বাটি চা আমি খাইতে পারবো? এই দিয়ে 200 মুখ আমি দেখি। এখান থেকে খাবেন? হ্যাঁ, তাই তো খাবো। সুখের ঠিকানায় জমে পাহাড়, কখনো আলো কখনো আঁধার। সুখের ঠিকানায় জমে পাহাড়, তুমি ছড়িয়ে রেখেছ ছায়া, তুমি জড়িয়ে রেখেছ। আরে ভাই, আপনি এখানে লুকে আসছেন কেন? এই যে ছড়িয়ে রেখেছ ছায়া, তুমি জড়িয়ে রেখেছ মায়ায়। তবু ব্যথায় হৃদয়ে ভাঙনের ক্ষত সকাল। মানুষ কখনো খারাপ হয় না, খারাপ হয় তার গুণাগুণ। আপনি আসলে একজন ভালো মানুষ, মানে আপনার মধ্যে সব ভালো গুণ আছে। কখনো আধার, সুখের ঠিকানায় জমে পাহাড়। খায়রুল ভাই ফোন ধরে না? অত রাইতে খায়রুল ভাইরে কি প্রয়োজন পড়লো? না নিশি রাইতে খায়রুল ভাইরে কি তা দরকার? এর কোনো আপদ বিপদ হইছে? আচ্ছা গাড়ি বুসকা গুসা ল, দেখা যায় খায়রুল ভাইরে খুঁজি গা। ল ল ল ল ল খারে রুসুস করে ল। সরি মা। কি সরি উমা? নিশি রাইতে তোর খায়রুল ভাইরে প্রয়োজন পড়ছে, কারণটা কি তা? আচ্ছা তুই যে নিশি রাইতে খায়রুল রে ফোন দেস, খায়রুল ভাইও কি নিশি রাইতে তোর ফোন দে? মামা, খায়রুল ভাই তো ফোন নাই। খায়রুল ভাইয়ের ফোন নাই? তাহলে তুই কার নাম খায়রুল ভাই লিখে সেভ করছস? তোর লাইনটা কার লগে লাইন মারস? কার সাথে না। তাহলে এই খায়রুল ভাই কেডা? হোসেন ভাইয়ের নাম্বার। হুসেনের নাম্বার তোর খায়রুল ভাই লিখে রাখছস? তো হুসেন রেখে লিখা প্রয়োজন পড়ছে এই নিশিরাইতে হিডা ক? বুঝছি ব্যাপারটা। আচ্ছা অত কিছু থাকতে, অত মানুষ থাকতে বাড়ি কামের ফুলার কথা তোর মনে পড়ে, তাও আবার নিশিরাইতে? হ্যাঁ, কারণটা কি তা? আমরা সবাই এখানে আসছি, খায়রুল ভাইয়ের নাই, খায়রুল ভাইয়ের কথা মনে পড়তেছিল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কান্দনের কিছু নাই। তুই শুধু মানু ভুল তো করবি, এটা তো ভুলের বয়সী। হ্যাঁ থাক, কান্দিস না, ব্যাপারটা আমি মাথায় নিলাম, আমি ভুলে গেছি গা। থাক, আয়ো আয়ো মা, আয়ো ঘুমাইতে আয়ো। আরে আয়ো, ডরানোর কিছু নাই, আয়ো।
আল্লাহ এমন গরিবই বানাইলো, এই জুইতে তালি দিয়ে পড়তি পড়তি গিটিস দেন তাহলে ঢুকে যাবে। এর আগে একবার পুরাইছি। ভাই এইবার চিন্তা করছি কি ঢাকা যা 2 ভাই 2 বুট কিনবো, দরকার এক বেলা খালাম না। আফসোস করেন না, তুই পাও দিছে আল্লাহ, এটা শুকরিয়া আদায় করেন। জুতা থাকুক আর না থাকুক। তা ঠিক কইছেন, এই পায়ের সম্মানের জন্য তো দামি ধীরে জুইতে কিনবো। হ্যাঁ লোক ভাই তখন 2 বন্ধুরে আমি জুতা কিনে দিই। তুমি কোনে টা পাবে? 1000 টাকা খেলো, 10,000 টাকা পাইলে 5,000 টাকা তবু 2 বন্ধুরে তুমি জুতা কিনতে, আর 5,000 টাকা আমার। বেশি লোভ করবে না, না। চলে আসবে তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ তা আছে এক হাজার। কেন ইনভেস্ট করা করবি? ও শিওর? হ্যাঁ শিওর না? হ্যাঁ। আর এই হালিম জবানে আচ্ছা এমা মা, এই জুয়েরি রেন তো হলো তো। এই কি কর? কি কয় নাই আমা, আমি আসার পরতে মেহমানদের সামনে তা দেয় নাই, চক্ষু লজ্জা নাই, কাঠে চশমা পরে দেহালি কয় 1000 দে, 10,000 দেখবো 5,000 তো করে 5,000 আমার। আমার এক জবান বেশি লোভ করবো না। তোমার আক্কল বুদ্ধি আর কবে কইব? এই জুয়া খেলতে গেলে তো আমার বউটাও যায় অবস্থা। তুমি যাও তো, যাও যাও, ঘরে যাও, মিয়া ঘরে যাও। আর এইভাবে পড়ে থাকলে হইব? হ্যাঁ, উঠ করব না। হ্যাঁ হন, তোরা সারা জীবনে জুতা পায়ে দিতে পারবি না, এই সিরা স্যান্ডেল পরে থাকুন লাগবো। আর তুমি কি করবে? টগর ইচ্ছার সামনে পারে দুনিয়া এসে খাওয়াম। অপেক্ষা থাকলাম। হ্যাঁ দেখিস জীবনে জুতা পড়বি না। চিন্তা এখন সব, যাও ঘরে যাও। যাও। মিজাজটা গরম করে দেয় ভাই। যাক, যে কদিন যায় যাক। বুট জুতার দাম কত নিব? যাইনি নিবি, এক জোড়া কিনলি মেলা দিন কেনা যাবে না, কেনা লাগবে না। এক জোড়া কিনুন 2 জোড়া? 2 জোড়া। কেমন লাগলো? অনেক ভালো লাগছে, রাম কেমন দেখলাম আমাদের? অনেক সুন্দর। ঠিক মা। আঙ্কেল আমি না আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। বলো কি বিষয়? যে ওই দিন আমার সাথে খায়রুল ভাই আচ্ছা মামুনি বাবা, কোথায় গেছো? ওই যে হাঁটতে গেছিলেন। বাহ, দাদুর সাথে হাঁটতে গেছো? হ্যাঁ কেমন লাগছে? অনেক ভালো লাগছে। কি যেন বলতেছিলাম মা? হ্যাঁ না মানে কালকে সকাল থেকে আমি আপনার সাথে হাঁটতে যাবো। যাবা, ভালো কথা। বেশ। আমরা তো ছোটবেলা থেকে দেখতেছি যে আব্বা সকালবেলা হাঁটতে যায়, আমাদের প্রত্যেকেরই হাঁটা উচিত। তুমিও যাবা? কি খায়রুলের বিষয়ে কি যেন বলতেছিলা? মানে খায়রুল ভাই তো প্রতিদিন আপনার সাথে হাঁটতে যেত না তো। হ্যাঁ তা তো যাইতোই। যা তো আব্বার জন্য চা নিয়ে যা। ভাইজান আব্বু, হ্যাঁ খেতে আসো। আমি কি একাই খাবো? আব্বা খাবো না? সবাই তো আর তোমার মতো দেরি করে ওঠে না, সবার খাওয়া শেষ, আসো। তুমি যাও, আমি চা খাবো। তুমি থাকবে দাদুর সাথে। যাও। আসতেছি। এটা কেমন চাক্কু? হ্যাঁ, কোনো দাঁড় নাই। আরে চাক্কু থাকবো দাঁড়ালো, যেন গরু মহিষের চামড়া তুললা ফালান যায়। এটা দিয়ে তো আলুর চামড়াই উঠে না বিয়াই। আন্টি আঙ্কেল আসছে, আঙ্কেলের চাটা। কারণ বিয়াই, হ্যাঁ বলদি তুই 1 কাপ চা বানাইতে পারস না? বিয়াই আপনি সারাটা জীবন এই চুলার পরে জ্বলছুন, অন আমি আইছি আপনি থাকবেন রানী হইয়া। যা চা বানা। আন্টি আমি বানাই দিচ্ছি চা। আমি করতেছি এই দিকটা, আপনি বিশ্রাম নেন। বিয়াই এই জীবন বিশ্রামের না। Upgrade your life with Gigabyte. আর কি লাগে দাও? পান্তা খা। কই ঢাকায় তো বলো না। আরে ডিম ভাজি আমার তো প্রিয়। Upgrade your life with Gigabyte. আর কি লাগে দাও? পান্তা খা। কই ঢাকায় তো বলো না।
যে পান্তা খাবো পান্তা খাবো। আর আমার তো প্রিয়, ঢাকায় বলবো কেন? ঢাকায় তোমার কষ্ট হবে না, আমার একার জন্য তোমার কি কষ্ট হবে? ইস পান্তা, আরে ডিম ভাজি। পান্তার সাথে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ। গরুর মাংস দিব? না, এসব থাকলে আর গরুর মাংস কোনো বেইলি নাই। কি যে উফ, কতদিন খাই না পান্তা। পুরো জমে নাও, ডিম ভাজি নাও এটা। তুমি খাবো না? আমি খাইছি। ও আরে পান্তা খাবো, শরীর ঠান্ডা হয়ে যাবো। দারুণ। আস্তে আস্তে খাও। কি তোমার হিংসা হয়? মানে মনে হতেছে যে কোথায় জানি যাবা। আরাম করে খাও। অবশ্যই, খুব ভালো লাগলো। বিয়াই মাশাল্লাহ কইতেন না? হ্যাঁ, ওই যে দেখুন জুরা কবুতর মতো বয়ে রয়েছে, কি সুন্দর গুডুর গুডুর করে গপসপ করতেছে, কোনো কাজ্জা ফেসাদ নাই। এই দুইটারে শান্তিতে থাকতে দেখলে বুঝছেন আমার কলজাটা শান্তিতে বইরা যায়। আসল কথা কি জানেন বিয়াই, আপনি পুলা শহীদ, একটা মাটির মানুষ। আমি দেখছি হাজার কিছু হোক, হ্যাঁ মাটির দিকেই থাকে। এখন আমার নিফার মতো যদি শহীদের মতো একটা পাত্র পাইতাম তাহলেই আমার শান্তি, বুঝছুন? মা কি বলে এগুলা? কি বলি মানে? তোর বিয়ে দেওয়ার লাগতো না? আমি বিয়ে করব না। তা মাইয়া মানুষ তো আর বিয়ে করুন লাগতো না। আসলে বিয়ে নইছে কি জানুন, এমন একটা পাত্র খুঁজি যে পাত্রের অগাধ ধন সম্পদ টাকা পয়সা থাউন লাগবো তা না, পাত্র গরিব হোক কিন্তু পাত্র থাউন লাগবো লেখাপড়া, পাত্র হইতে হইব সৎ চরিত্রবান, আর আপনি ফুলাটার মতো মাটির মানুষ, বুঝছুন? এই যে দেখুন আমার ময়ের লিগা শহীদরে আনছি না, তখন কি ধন সম্পদের দিকে চাইছিলাম? চাইছি না। আল্লাহ এমনি মিলাই দিছে না। আর ধন সম্পদ কি বিয়াই না আমার কম আছে? হ্যাঁ, মানুষের তো এই সততাটাই দরকার। সৎ মানুষ মইরা গেলেও মানুষের মনের মধ্যে বাচ্চা থাকে গো বিয়াইন, সারা জীবন বাচ্চা থাকে। আচ্ছা বিয়াইন, আমি যে এটি করতেছি এটি কি ঠিক করতেছি? ঠিকই তো করতেছে। আপনি কি শিওর? তাইলে আমি ঠিক করতেছি। আসলে টাকা পয়সা দিয়ে কি করুন? হ্যাঁ, মাইয়ার জামাই থাকবো সৎ, আদর্শবান, চরিত্রবান। ছোটবেলা না আমি স্কুলে যাওয়ার আগে পান্তা খাইতাম, আইসা আবারই কইতাম যে আমার পান্তা ছাড়া আমি খাবো না। কি যে রাগ হইতাম। আরে মারে কি কষ্ট দিয়েছে জীবনে। তো তোমার পান্তা খেলে আর কিছু লাগে না। কালকেও যাবা? হ্যাঁ যাবো। হ্যাঁ, জানছো রিপা, তোমার সাথে কি খায়রুলের কোনো কথা টথা হয়? আসলে আঙ্কেল আমি ওই দিন ছাদে ছিলাম। বাবা তোমার ফোন বাজে। আরে বা আমার ফোনটা একটু এনে ধরে। দাদা হ্যাঁ, কালকে বিকাল বেলা আমরা বাজারে যাবো না, ওই মিষ্টিগুলো থাকে না ওগুলো কিনে দিবা? মিষ্টি খাবা? হ্যাঁ। আচ্ছা পাও না, এখানে খুব ভালো রসমালাই পাওয়া যায়। ও রসমালাই পছন্দ করো? হ্যাঁ অনেক পছন্দ করি। আচ্ছা, তুমি যে হারে খাওয়া দাওয়া শুরু করছো না, মানে ইলিশ পোলাও, সকালবেলা পান্তা ভাত, মোটা কিন্তু হয়ে যাচ্ছ। আগে খাইতে দাও, ওটা হইলাম আর কি। তারপরে জিম করতে হবে। করলাম। দিন শেষ। কেন ফোন দিচ্ছে? একমতুল্লাহ। একদুল্লাহকে? একমতুল্লাহ। ধরো ফোনটা। অফিসে নতুন জয়েন করছে, বুঝে না, এত ইম্পর্টেন্ট কেউ না। পাও ফোন দিছে। এই বলদি এদিকে ডিম নাও, ডিমটা শেষ করো। ফোনটা ধরো, বারে বারে ফোন করতেছে। ইম্পর্টেন্ট ফোন হতে পারে তো। ধরো। আবার ওই ফোন দিছে, ইম্পর্টেন্ট ফোন না, অফিসে নতুন জয়েন করছে তো, অফিসের বসে কাজ দেখায়,
বছরে বুঝায় যে আমি দেখেন বস আমি কি কাজ করি, কত কাজ করি, আপনার জন্য সব করি। মা আন্টিরে হেল্প কর। আন্টি দেন আমি কেটে দিচ্ছি। কি পানি দিব? আস্তে খাও, সেই তখন থেকে বলতেছে যে আস্তে আস্তে। মানে তোমার মনে হচ্ছে যে কই জন্য যাইতে হবে তোমার? আস্তে আস্তে আরাম করে খাও। ফোনটা ধরো, কি কারণ ফোনটা কইতেছি যে দেখে আমার দাও। রাখ বাদ দাও, খামাখা খালি এমন এমন এবার যাই না ঢাকায়। এই নাবিলা, তুমি বারবার আমাকে ফোন দিচ্ছ কেন? কি সমস্যা? স্যার অফিসের একটা প্রয়োজন ছিল। হ্যাঁ, অফিসের প্রয়োজন ছিল। তুমি তো দেখছো যে আমি ফোনটা রিসিভ করতেছি না, তারপর তুমি কেন বারবার ফোন দিচ্ছ? টেক্সট করবা। সরি স্যার, ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুলে গেছে। তুমি বুঝো না নাবিলা যে আমি তো গ্রামে একটা প্রেশারে আছি। আচ্ছা, যেহেতু বারবার ফোন দিচ্ছিলে, বলো তো কি ব্যাপার? স্যার প্রবলেম সলভ করে ফেলছি। আহা, প্রবলেমটা যেহেতু সলভ করে ফেলেছো, তোর বারবার কেন আমাকে ফোন দাও? তোমরা যে কাজ নিজেরাই করতে পারো সেটা কেন আমাকে বারবার নক দাও? হ্যাঁ নাবিলা, আমি তো তোমার উপরে ভরসা রাখি। আমি তো জানি, তোমাকে আমি বলেছি না যে আমারও বর্তমানে তুমি হচ্ছে অফিসের বস, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবা। পরে আমাকে জানাবা যে স্যার আমি এই কাজটা করেছি। বুঝছো? তোমার প্রতি তো আমার আস্থা আছে, তাই না? জি স্যার। নাবিলা, তুমি ফোন দিবা আমাকে অফিসের বাইরে, কাজ ছাড়া ফোন দিবা। তুমি কি খাইছো, আমি কি খাইছি, কি খাবো না খাবো, এসব নিয়ে আলাপ হবে। তুমি কেন আমাকে কাজের প্রেশারটা দাও? তুমি আমাকে ফ্রি রাখবা। স্যার আপনি যে কি বলেন না। তোমার স্যার ঠিকই বলে, বুঝছো? ওকে নাবিলা, হ্যাঁ তাহলে পরে কথা বলবো। তুমি আমাকে আর ফোন দিও না, আমি টেক্সট করবো তোমাকে, ঠিক আছে? ওকে স্যার। ওকে।